আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে এই মানুষদেরকে বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন নিয়ম কানুন এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই সমস্ত বিধিবিধানগুলি দুই ভাগে বিভক্ত, এক করণীয়, দুই বর্জনীয়। করণীয় বিধান তথা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। বর্জনীয় বিষয় তথা হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। করণীয় বিষয়সমূহ কত প্রকার? চার প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ কাকে বলে? ফরজ কত প্রকার? ফরজ হচ্ছে দুই প্রকার: ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন ওই ফরজকে বলা হয়, ওই সমস্ত বিধিবিধানকে বলা হয় যে সমস্ত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অবশ্য পালনীয় বলে সাব্যস্ত করা হয়েছে। যেই সমস্ত বিধানগুলি থেকে কোনো একটি বিধান যদি কেউ ছেড়ে দেয় তার কবিরা গুনাহ হবে, এগুলোকে ফরজ বলে। যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। ওয়াজিব বলা হয় এমন সব বিধান যেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, রাসূলের কাছ থেকে বান্দার জন্য করণীয় বলে সাব্যস্ত হয়েছে, তবে সেটা ফরজের স্থলাভিষিক্ত নয়, ফরজ নয়, ফরজের পরে যার স্থান ওয়াজিব। যেমন বেতেরের নামাজ ওয়াজিব, সামনে কোরবানি আসছে, এই কোরবানি ওয়াজিব। বাকি দুই প্রকার হলো সুন্নত, নফল। তো এই কোরবানি নামক বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরবানি করার গুরুত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আদেশ করেছেন।